হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে বানাবো সর্ষে শাক আর ফুল দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি একটি ইউনিক ধরনের, সকলে একবার হলেও বাড়িতে ট্রাই করো। বাজার থেকে কিনে নিয়ে এসেছিল সর্ষে ফুল। শহরে তো আর বাগান থেকে আনা যায় না, যা কিছু খেতে হয় সবই বাজার থেকে কিনে আনতে হয়। সেই রকমই আজকে বাজার থেকে নিয়ে এসেছে একদম টাটকা সর্ষে ফুল। প্রথমেই ফুল সহ সর্ষে শাকটাকে ভালো করে বেছে নেব, আর বেছে ধুয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেব। এখানে ফুলগুলো কিন্তু এই রকম, ফুলগুলো কিন্তু আমি এই রেসিপিটাতেও ইউজ করব পাতা সহ। এইভাবে এই মোটা ডাঁটাগুলোকে বাদ দিয়ে দেব, আর এই পাতা সহ ফুলগুলোকেও একসাথে বেছে বেছে নিলাম। ডাঁটাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আর ফুলটা অনেক কিন্তু পরিষ্কার, পুরোটাই ভালো করে বেছে নিচ্ছি। এই রকম ভাবে খুব ভালো করে বেছে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি। এইদিকে যে মোটা মোটা ডাঁটা আর খারাপ পাতাগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এখানে পাতা আর ফুল সহ পুরোটাকেই নিয়েছি। এবার একটু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা ঝুড়িতে নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যদি এমনি একটা পাত্রতে করে ধুতাম তাহলে অনেক ফুল হয়তো বাদ চলে যেত, সেই জন্য একটা ঝুড়িতে করে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এইভাবে ধুয়েই অনেক ভালো মতন পরিষ্কার করা গেছে। এবারে ফুল সহ শাকগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। অনেক বেশি কুচোনোর দরকার নেই, কোনো রকমভাবে একটু ছোট সাইজ করে কেটে নিলেই হবে। একটা ছুরি দিয়ে আমি এইরকমভাবে পাতা আর ফুলগুলোকে কেটে কেটে নিচ্ছি। রেসিপিটার জন্য একটু ছোট করে কেটে নিলেই হবে, অনেক কুচোনোর প্রয়োজন নেই। অন্যান্য শাক যেরকম আমরা একদম মিহি করে কুচিয়ে নিই, সেই রকমভাবে এইখানে শাকগুলোকে কাটার কোনো প্রয়োজন নেই। এইভাবেই আমি কেটে নিলাম। বাকিটাকেও পুরো একই রকমভাবে কেটে নিচ্ছি। পুরোটাকেই কিন্তু আমি একই রকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই শাক এতটাই সফট আর নরম যে অনেক মিহি করে কাটার দরকার নেই বলেই এইরকমভাবে কেটে নিয়েছি। এইদিকে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একদম ফাইন করে চপ করে নিয়েছি। কয়েকটা রসুনকে একদম ফাইন করে চপ করেছি। আর দুটো কাঁচা লঙ্কা একদম কুচিয়ে কেটে নিয়েছি। এইদিকে কড়াই ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটা করার জন্য সর্ষের তেলটাই দরকার। সাদা তেল দিলে পুরো সর্ষে ফুল আর সর্ষে শাকের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য শুধুমাত্র সর্ষের তেল দিয়েই এই রেসিপিটা করতে হবে। এর মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে। সর্ষে শাকে সর্ষে ফোড়ন দিলেই টেস্ট আসবে, সেই জন্য এটা দিলাম। আর লঙ্কাটা একটু লালচে করে ভেজে নেব। এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন, সাথে লঙ্কা, সব একসঙ্গে দিয়ে ভালো করে তেলটার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইরকম ভাবে ভাজা ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সর্ষের শাক আর ফুলটা। পেঁয়াজটাকে একদম লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, এইরকম ভাবে ভেজেই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে ভেজে নিয়েছি। আর এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2-3 দানা মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে, সেই জন্য 2-3 দানা মতো চিনি দিয়ে দিলাম। আবার এর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।
এইদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটাতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। আর সাথে নিয়েছি কয়েকটা বড়ি। বড়ি ছোট বড়ি হলে ভালো হয়, এখানে বড় বড়ি আমি একটুখানি হাত দিয়ে ভেঙে দিলাম। চার পাঁচটা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে একটু হালকা করে টস করে নেব। এই সময় গ্যাসটা এবার বন্ধ করে দিলাম, কারণ লালচে হয়ে গেছে। এবারে এই সর্ষে শাকটার ওপর দিয়ে বড়ি সমেত তেলটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। কড়াই থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের সর্ষে ফুল আর শাক দিয়ে অসাধারণ একটি রেসিপি। সকলেই একবার বাড়িতে ট্রাই করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।